খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হলো বৃহস্পতিবার। আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল জিনিয়াস স্পোর্টস। এই কোম্পানি দীর্ঘমেয়াদী সময়ের জন্য আইএসএল আয়োজনের টেন্ডারে অংশগ্রহণ করে সবচেয়ে বেশি অর্থের বিড জমা দিয়েছে। ফেডারেশনও স্বাভাবিকভাবে জিনিয়াস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী, কিন্তু ক্লাবগুলোর পক্ষ থেকে দিন কয়েক আগে একটা চিঠি দিয়ে ফেডারেশনকে বলা হয়, যেভাবে কমার্শিয়াল পার্টনার ফেডারেশন বেছে নিচ্ছে তারা তাতে সন্তুষ্ট নয়। এরপরেই সিদ্ধান্ত হয় আইএসএল এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নিজেদের পরিকল্পনা ক্লাবের সামনে তুলে ধরবে জিনিয়াস স্পোর্টস। বিকেলে অনলাইনে বৈঠকে সেই পরিকল্পনাই তুলে ধরল এই কোম্পানি। অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথম ম্যাচে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। 1 মে থেকে এই পর্বের খেলা শুরু হতে চলেছে। 2 মে ভারতের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল জাপান। এই ম্যাচ হবে 5 মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 8 মে ভারতের প্রতিপক্ষ লেবাননের মেয়েরা। গত অক্টোবর মাসে দুরন্ত খেলে প্রাথমিক পর্বের বাধা টপকে মূল পর্বে উঠে এসেছে ভারতের মেয়েরা। 21 বছর পর ভারতীয় টিম মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন দেখার বিষয় প্রাথমিক পর্বের পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা তারা। তবে এবারের লড়াই আরো বেশি কঠিন। এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনুষ্ঠিত হতে চলেছে চীনে। পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। সেই ঘটনার পর ভারতের টি-20 বিশ্বকাপ খেলেনি পাকিস্তান। এবার আরো একটা প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল তারা। জানা যাচ্ছে মহিলাদের দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা সাফ কাপ থেকে নাম তুলে নিয়েছে তারা। আগামী 25 জুন থেকে 6 জুলাই পর্যন্ত সাব প্রতিযোগিতা চলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে থাকছে না পাকিস্তান। নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। 2016 পর আবার সাব প্রতিযোগিতা আয়োজন করছে ভারত। ক্রিকেটের ডায়েরি। ম্যাচ পর অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কেকেআর। তবে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেও মোটেই ভালো খেলেনি টিম। কপাল ভালো জোরে ম্যাচটা জিতেছে নাইট্রা। কেকেআর এর পরের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগামী রোববার। তার আগে কয়েকদিন বিশ্রাম নেওয়া হয়েছিল ক্রিকেটারদের। এদিন লখনৌ ম্যাচে প্রস্তুতি শুরু করে দিলেন ক্যামেরন গ্রিনরা। যা শোনা যাচ্ছে তাতে বেশ কয়েকটা বদলের ভাবনা রয়েছে কেকেআর টিমে। ফিন অ্যালানের বদলে টিম শেফার্ডকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তিনি দুটো ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ। আরেক নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে এবার শেফার্ডের বদলে খেলার ভাবনা চিন্তা চলেছে। একই সঙ্গে খেলতে পারেন মাথিসা পাথিরানাও। চোট সারিয়ে তিনি যোগ দিয়েছেন কেকেআর শিবিরে। এখন প্রশ্ন, পাথিরানা খেলবেন কার জায়গায়? একটাই বিকল্প থাকছে রবমান পাওয়েল, কিন্তু মুশকিল হলো পাওয়েলকে বসালে ব্যাটিং শক্তি কমে যাবে। এমনিতে কেকেআর এর ব্যাটিং যে অবস্থা, তাতে ব্যাটিং শক্তি কমাতে চাইছে না টিম কর্তৃপক্ষ। লখনৌয়ে পেস সহায়ক উইকেট, তাই একজন স্পিনারকে বসিয়ে ভারতীয় ব্যাটারকে খেলানো হতে পারে। আগামী 1 মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে পারেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। মিচেল স্টার্ক সুস্থ হয়ে আইপিএল ক্রিকেটে আবার খেলতে নামার ছাড়পত্র পেয়েছেন। এই মুহূর্তে আইপিএল ক্রিকেটের লিগ টেবিলে কোন দল কখন কিভাবে জায়গা নিচ্ছে তা স্পষ্ট নয়। দিল্লি ইতিমধ্যেই 6 ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে 3টিতে জয় পেয়েছে। স্বাভাবিকভাবেই দিল্লি ক্যাপিটালসের হয়ে যদি স্টার্ক খেলতে নামেন, তাহলে বাড়তি সুবিধা অবশ্যই পাওয়া যাবে। নিঃসন্দেহে বলা যায় স্টার্ক মাঠে নামলে সবার মনোবল অনেকটাই বেড়ে যাবে। তার অভিজ্ঞতা দলের কাছে একটা প্লাস পয়েন্ট। একবার ঘরের মাঠে ঢুকে প্রতিপক্ষ বধ। আইপিএল এর এল ক্লাসিকোতে মুম্বাই ইন্ডিয়ান্সকে একতরফাভাবে হারালো চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে একক যোদ্ধা সঞ্জু স্যামসং সেঞ্চুরি করে সিএসকে জয়ের কাজটা শুরু করে দিয়েছিলেন ভারতের বিশ্বজয়ের অন্যতম নায়ক। শেষটা হলো আকিল হোসেনের স্পিন মাহাজালে। চেন্নাই 208 রান তাড়া করতে গিয়ে মুম্বাইয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 104 রানে। লিগ টেবিলে বড় লাভ দিয়ে 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে প্লে অফে দৌড়ে ঢুকে পড়ল চেন্নাই। অন্যদিকে 103 রানে হেরে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারে লজ্জার নজির গড়ল হার্দিকের দল। চলছে আইপিএল। একদিকে আজিঙ্ক্য রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাহানে খুব একটা ভালো ফর্মে না থাকলেও জয়সওয়াল ফর্মে রয়েছেন। এবার দুই তারকাকে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে। দেশের জার্সিতে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের দেখা যেতে পারে একসঙ্গে। টি-20 মুম্বাই লিগে বান্দ্রা ব্লাস্টার্স দলে জায়গা পেয়েছেন তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল। আইপিএল এ তিনি বর্তমানে ঝোড়ো স্টাইলে ব্যাটিং করছেন। হিসেব অনুযায়ী তিনি টি-20 মুম্বাই লিগে খেলতে পারবেন না। এরপরেও বান্দ্রা ব্লাস্টার্স তাকে দলে নিয়েছে। অন্যদিকে কেকেআর অধিনায়ক আজিঙ্ক্য রাহানেকে দলে নিয়েছে নর্থ মুম্বাই প্যান্থার্স। ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। এবার পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না তার, সেটা তার নিজেরই দেশের বোর্ডের নির্দেশ।
প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সুপার লিগে খেলার জন্য মুস্তাফিজুরকে ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিকিৎসাজনিত কারণে তার এনওসি বাতিল করা হয়েছে। পিএসএল এ খেলার জন্য মুস্তাফিজুরকে 26শে মার্চ থেকে 12ই এপ্রিল এবং 24শে এপ্রিল থেকে 3রা মে ছাড়পত্র দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার একদিনের ক্রিকেটে খেলার কথা থাকলেও টি-20 সিরিজ খেলার কথা ছিল না। প্রথম দুটি একদিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি মুস্তাফিজুর। তৃতীয় ম্যাচে খেলতে নামেই 5টি উইকেট নিয়ে দলকেও জিতিয়েছেন। সেদিনই তার এনওসি বাতিল হয়েছে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। এবারে বিশ্বকাপে টিকিটের নাকি মারাত্মক চাহিদা। অন্তত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার দাবি সেরকমই, কিন্তু দর্শকদের দাবি অন্য। ফিফার তরফ থেকে এবার টিকিটের দাম এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যে অনেকেই এখনো টিকিট সংগ্রহ করতে পারেননি। যে দামে সাধারণ মানুষের জন্য লটারিতে টিকিট দেওয়া হচ্ছে তা আসলে পাওয়া যাচ্ছে না। ফিফার এই দাবি এবং দর্শকদের এই সমস্যার মাঝে উঠে এসেছে এক নতুন তথ্য। আমেরিকার প্রথম ম্যাচে টিকিট বিক্রির পরিসংখ্যান সামনে এসেছে। ঘরের মাঠে আমেরিকার প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে এই ম্যাচ হবে। দর্শক আসন 69,650। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 41,000। বিষয়টা ফিফাকে চিন্তায় ফেলেছে। ঘরের দলের যদি এত কম টিকিট বিক্রি হয় তাহলে বিষয়টা খারাপ বিজ্ঞাপন। ফিফার কর্তারা সরকারিভাবে অবশ্য বিষয়টা মানতে চাননি। তাদের দাবি টিকিট বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আমেরিকার প্রথম ম্যাচের ন্যূনতম টিকিটের জন্য একজন দর্শককে খরচ করতে হবে $1,120। আমেরিকার দর্শকদের একটা বড় অংশ এখনো পর্যন্ত গ্রুপ পর্ব এবং নকআউটের টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন। তাদের আশা ব্ল্যাকাররা বিপুল সংখ্যক টিকিট তুলে নিয়েছে। বিশ্বকাপ যত এগোবে তারা কিছু কিছু ম্যাচের টিকিট কম অর্থে ছেড়ে দেবে। দাপুটে জয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ ফাইনালে পৌঁছেছে আল নাসের। সেমিফাইনাল ম্যাচে দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে আল নাসের 5-1 গোলে হারালো আল আহলিকে। তবে 78 মিনিট পর্যন্ত মাঠে থাকলেও এদিন গোলে দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাতে অবশ্য দলের জয় আটকায়নি। নাসেরের হয়ে হ্যাট্রিক করেন কিংসলে কোমান। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি আল নাসেরের। খেলা শুরুর 10 মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে তারা। এই সময় আল আহলির হয়ে গোল করে যান সেকু ইয়ানসানে। তবে আরো আগেই এগিয়ে যেতে পারত তারা। ম্যাচের শুরুতেই তাদের হয়ে পেনাল্টি মিস করেন জুলিয়ান রক্সলার। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আয়োজক আমেরিকার স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নেই। 2024 টি-20 বিশ্বকাপের জন্য কয়েকটা অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। বিশ্বকাপের পর সেই অস্থায়ী কাঠামো ভেঙেও ফেলা হয়। তাই অলিম্পিকে ক্রিকেটকে সামনে রেখে শুরু হলো পরিকাঠামো তৈরির কাজ। লস অ্যাঞ্জেলেসের পোমোনায় ফেয়ারপ্লেক্সের সঙ্গে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের যৌথ উদ্যোগে স্টেডিয়াম তৈরি হচ্ছে। এই স্টেডিয়াম অলিম্পিক ক্রিকেটের জন্য। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, অলিম্পিকের অংশ হতে পারা গর্বের। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট হবে টি-20 ফরম্যাটে। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই খেলা হবে। ম্যাচের পর সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেছেন, আমি কখনো হতাশ ছিলাম না। আমরা 3 পয়েন্ট পেয়েছি, এখন লিগ শীর্ষে আমরাই। আমাদের মূল লক্ষ্য ছিল ম্যাচটা জেতা এবং সেটা আমরা পেরেছি, তাতে আমি খুশি। আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশে খেলতে দেখা যেতে পারে তার ছেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে আল নাসেরের এক পরিকল্পনায়। CR7 এর ছেলেকে সিনিয়র দলে সই করাতে পারে সৌদি প্রো লিগের ক্লাব। পর্তুগালের অধিনায়কের ছেলে এখন খেলেন আল নাসের জুনিয়র দলে। 15 বছরের রোনাল্ডো জুনিয়র নজর কেড়েছে ক্লাব কর্তৃপক্ষের। সেও বাবার মতো গোল করতে দক্ষ। জুভেন্টাসের অনূর্ধ্ব 9 দলের হয়ে 23টি ম্যাচে 58টি গোল করেছিল। আল নাসের অনূর্ধ্ব 15 দলের হয়ে 27 ম্যাচে 56 গোল করেছে। তার এই পারফরমেন্সে উচ্ছ্বসিত সৌদি আরবের ক্লাব কর্তারা। আগামী মৌসুমে রোনাল্ডো জুনিয়রকে সিনিয়র দলের সঙ্গে চুক্তিবদ্ধ করার কথা ভাবছে আল নাসের কর্তৃপক্ষ। 15 বছরের ফুটবলারকে নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা করেছেন তারা। খারাপ খবর বার্সেলোনা এবং স্পেন শিবিরে একই সঙ্গে। বার্সার হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। ফলে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। ইয়ামালের স্পেনের হয়ে বিশ্বকাপ খেলাও এবার অনিশ্চিত হয়ে পড়ল। সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলা ছিল বার্সার। 1-0 গোলে জিতে সেই ম্যাচ বার্সা। পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। সেই পেনাল্টি নিতে গিয়েই চোট পান। জানা যাচ্ছে হ্যামস্ট্রিং এ ছিঁড়েছে ইয়ামালের। ফলে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। লা লিগায় বার্সার আরো 6টা ম্যাচ বাকি, সেখানে পাওয়া যাবে না ইয়ামালকে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 2 মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে ইয়ামালের চোট চাপে পড়েছে স্পেন। ফলে ইয়ামাল পুরো সুস্থ হয়ে কবে মাঠে নামবেন তা বোঝাই যাচ্ছে না। কলকাতার ডায়েরি। শেষ দুটো ম্যাচ ড্র করে 2 পয়েন্ট ঘরে তুলে কিছুটা হলেও যেন বাঁচার রসদ খুঁজে পেয়েছে এবারকার আইএসএল ফুটবলে খাদের কিনারে থাকা মেহরাজউদ্দিনের মোহামেডান। যদিও 9 ম্যাচ খেলার পর লিগ তালিকায় সবার নিচেই রয়েছে তারা।
আবার তাদের খেলতে দেখা যাবে ম্যাচে। আগামী রোববার বিকেলে দিল্লির মাটিতে তারা 10ম ম্যাচটি খেলতে নামছে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। এই দিল্লি দলটা 8 ম্যাচ খেলার পর 8 পয়েন্ট ঘরে তুলেছে, রয়েছে 10ম স্থানে। কিন্তু এসব কি মোটেই ভাবতে রাজি নয় সাদা কালো দলের কোচ। তা এখন একটাই লক্ষ্য, যেমন করেই হোক বাকি ম্যাচগুলোতে পুরো পয়েন্ট ঘরে তুলে এবারকার মতো অবনমন রক্ষা করা। দিল্লি ম্যাচ খেলতে আগামীকাল ভোরেই কলকাতা ছাড়ছে তারা। তার আগে নিজেদের মাঠে চলছে তাদের জোর প্রস্তুতি। মোহামেডান কি শেষ পর্যন্ত এবারকার আইএসএল ফুটবলে অবনমন রক্ষা করতে পারবে? এটাই এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।